হ্যালো এভরিওয়ান, আমি আবারও আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি এই শর্ট টাইমের মধ্যে। কারণ হচ্ছে আমার স্টকে প্রচুর ভ্লগ রয়েছে যেগুলো আমি এডিটিং করতে পারছি না সময়ের অভাবের জন্য। তো ভাবলাম যে আজকে আমি দুটো ভ্লগ শেয়ার করেই দিই তোমাদের কাছে। তো এইটা হচ্ছে আমার পরশু দিনের ভ্লগ, যেটা আমি এডিটিং করব ভেবেও আমি করতে পারিনি। পরশু দিন আমার এই চাষার মতো পায়ে আমি করেছিলাম এক্সটেনশান। যাই হোক, সবাই প্লিজ হেসো না আমার কথায়। অ্যাকচুয়ালি নোক এত ভাঙছিল যে আমি এক্সটেনশন করতে বাধ্য হই। ফার্স্ট টাইম আমি পায়ে এক্সটেনশন করাচ্ছি। তো বাড়িতে আমি তিতলিকে ডেকে নিয়েছিলাম, বললাম বাড়িতে এসে করে দিতে। ও ভীষণ সুন্দর কাজ করে, এর আগেও ওকে দিয়ে আমি এক্সটেনশন করেছিলাম হাতের, আর ফার্স্ট টাইমই পায়ে ট্রাই করছি। তো খুব সুন্দরভাবেই করছিল আমার এক্সটেনশন। তো আমি তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি যে কেমন হলো। তো আমি আমার ডান হাতের আমার অরিজিনাল নেলসের ওপর একটু জেল দিয়ে কালার অ্যাপ্লাই করছিলাম, কারণ আমি অরিজিনাল নেলস মানে ডান হাতে আমি এক্সটেনশন করাতে চেয়েছিলাম অরিজিনাল নেলের ওপরে আমার কোনো একটা ডিজাইন করতে। তো আমি বললাম যে আমার এই কালারটা ভীষণ ফেভারিট, যেটা আমি পায়েও করেছি, আমার ডান হাতেও করেছি, এবং আমার বাঁ হাতে যে এক্সটেনশন আছে সেটাও কিন্তু সেম এই কালারটাই রয়েছে। তো এই কালারটাই আমি করে নিয়েছি। আমি ডিপ কালার পরতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো এই হচ্ছে আমার হাত। তো এটা হচ্ছে আমার অরিজিনাল নেলস, আর ডান হাতে বেশি বড় আমি নখ রাখি না। আর এই হচ্ছে পায়ের ফুল লুকটা। কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। পুরো ন্যাচারাল লাগছিল, সত্যি ভীষণ সুন্দর কাজ করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আমার মতো কারা কারা এক্সটেনশন করো সেটাও জানিও। তো তারপরে আজকে আছে আমাদের নিমন্ত্রণ, আর এই শাড়িটা আমি নিয়েছিলাম একটা শপ থেকে, আমি অর্ডার করেছিলাম। তো কিছুদিন হলো ডেলিভারি দিয়েছে। ভাবলাম কোনো ওকেশানে মানে পুজো কোনো পারপাসে আমি পরবো। তো আজ ছিল আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ। তো ভাবলাম তাহলে যেহেতু স্বস্তিক আছে আমি এটা পরেই তাহলে যাব আজকে গৃহপ্রবেশে। তো পরে নিয়েছি। এই হচ্ছে আমার ফুল লুক। আর আমি কিন্তু খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, তো যেরকমই পরেছি নিজের মতো করে পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর শাড়িটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তো আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগরে গৃহপ্রবেশে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করো। তারপর আমি আবারও চলে এসেছি সেই সেম দোকানে যেখান থেকে আমি অল টাইম শাড়িগুলো কিনি, মানে বাতকুলা থেকে শাড়ি কিনলে আমি ওই দোকানটাই বেশিরভাগ যাই। তো আমার এই শাড়ি দুটোই পছন্দ হচ্ছিলো। তার মধ্যে এই সাদা দিয়ে যে লাল কালারটা ছিল হোয়াইট আর রেডের কম্বিনেশনে, সেটাই আমি চয়েস করে নিয়ে নিচ্ছিলাম। তো কেমন লাগছে শাড়িটা তোমরাও কিন্তু অবশ্যই জানিও। তারপর সামনের দোকান থেকে চলে এলাম শার্ট নেওয়ার জন্য। তো শার্ট নিতে গিয়ে নিলাম টি শার্ট। তো যথারীতি আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগরে, যেখানে আমাদের নিমন্ত্রণ। সেখানে আমাদের ছিল দুপুরবেলা নিমন্ত্রণ, কিন্তু ওর অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল বলে ও আসতে পারেনি। তো ঢুকেই দেখলাম মন্দির, যেটা নতুন করা হয়েছে, এত সুন্দর লাগছিল। তারপরে মায়ের মন্দির ছিল, দেখে তো মনটা এত খুশি হয়ে গেল। এখানে একটু বসলাম, দু একটা ছবি তুললাম। ছবি তোলার পর এখন আমরা বসবো খেতে। তো যথারীতি খেতে বসে পড়েছি। আমার কেন জানি না কোনো আমিষ নিমন্ত্রণের চেয়ে এরকম টাইপের নিরামিষ ভোজন করতে বেশি পছন্দ করি আমি। মানে খুবই ভালো লাগে এরকম নিরামিষ, যেমন আমাদের মধ্যে প্রচণ্ড বৈষ্ণব সেবা হয়, তারপরে কালী পুজো, এরকম ধরনের ওকেশনের আমার খেতে খুব ভালো লাগে। তো আর পোলাও খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ফ্রায়েড রাইস, পোলাও, এগুলো সব খেতে আমি খুব ভালোবাসি। তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। আর এদিকে জোর করে আমাদেরকে দিয়ে দিয়েছিল পার্সেল। আমি বলছি পার্সেলটা নিতে হবে না, তাও জোর করে এই যে পার্সেল করে দিয়েছে, কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি ওই খাবারগুলো। তো পোলাও, তারপর পনির, এগুলো সব প্যাক করে দেওয়া হয়েছিল। আর এই যে এই ভাইটাদের বাড়িতেই ছিল। এটা হচ্ছে ওর অফিসের একটা কাকুর বাড়ির গৃহপ্রবেশ ছিল। তো যথারীতি আমরা গৃহপ্রবেশ থেকে কমপ্লিট করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।